গত ক্লাসে আমরা কিভাবে পিএলসি তে ডিভাইস নিতে হয় এবং পিএলসি তে কিভাবে প্রোগ্রাম করতে হয়, পিএলসির সাথে কিভাবে এইচএমআই প্রোগ্রাম করতে হয় সেটা আমরা দেখছি, তাই তো? আজকে আমরা দেখব কিভাবে ওই পিএলসি থাকবে এবং এইচএমআই থাকবে, সাথে স্কাডা কিভাবে করতে হয়। এইটা এই যে আজকের যে ক্লাসটা, এগুলো হলো বেসিক ক্লাস। এই কাজগুলো প্রতিদিনই আপনাদের করতে হবে। আপনারা যা করবেন সেটার এইচএমআই করতে হবে, সেটার স্কাডা করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা আপনাদের ফোল্ডারটাতে যাই, যেখানে আপনাদের সেভ করা আছে। আপনাদের এটার নাম জানো কি? বেসের নাম জানো কি? এটা 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 আচ্ছা, তাহলে লাস্ট কয় তারিখে ক্লাস হয়েছে? 20 তারিখ। আচ্ছা, 20 তারিখের ক্লাস। তাহলে এটা এখানে সেভ করা আছে। আমরা এই ফাইলে ডাবল ক্লিক করি। কি করতে হবে? ওপেন দা প্রজেক্ট ভিউ, অথবা এই যে এই পাশে লেখা আছে যেটা ওপেন প্রজেক্ট ভিউ, দুটো একটাতে ক্লিক করলেই হবে। এখানে আমাদের গত ক্লাসে কি করা ছিল? এখানে প্রোগ্রাম করা ছিল কিন্তু, হ্যাঁ, আমরা একটু দেখি কি প্রজেক্ট করা হয়েছিল গত ক্লাসে। সম্ভবত ট্রাফিক কন্ট্রোলের সিকোয়েন্স করা হয়েছিল, তাই তো? এটা করা হয়েছিল না গত ক্লাসে? এবং এইটার এইচএমআই করা হয়েছিল এখানে। এইচএমআইটাতে এইখানে এইচএমআইটা করা হয়েছে। আপনাদের কিন্তু যেটা দিছিলাম সেই কাজটা কিন্তু করতে বলা হয়েছিল। আমি কিন্তু ক্লাস শেষ করে আপনাদের ওটা দেখবো। হ্যাঁ, এখন দেখেন এইখানে আমাদের পিএলসি প্রোগ্রাম হয়েছে, এইখানে আমাদের এইচএমআই প্রোগ্রাম হয়েছে। এখন অ্যাড এ নিউ প্রজেক্ট, এখান থেকে আমরা এখন স্কাডা প্রোগ্রাম করব। এটা হলো পিসি সিস্টেম। এইখান থেকে আছে সিমেট্রিক এইচএমআই অ্যাপ্লিকেশন, এইখানে ক্লিক করব। এইখান থেকে লেখা আছে আরটি অ্যাডভান্স, আরটি প্রফেশনাল, আরটি ক্লায়েন্ট। আমরা আরটি অ্যাডভান্স এইটা নিয়ে আমরা ট্রাই করব। ডাবল ক্লিক করে দিছি, চলে গেছে। দেখেন এইখানে কি হলো? পিএলসি, এইচএমআই, পিসি সিস্টেম। পিসি সিস্টেমটা কি? ওএনসিসি আরটি অ্যাডভান্সটা হলো একটা স্কাডা সফটওয়্যার। এটাতে কি করতে হয়? ধরেন এইখানে আমরা পিএলসিতে যে প্রোগ্রামগুলো করছি, এইচএমআই যে প্রোগ্রামগুলো করছি, এরকম দুইটা তিনটা পিএলসির কমিউনিকেশন একটা এইচএমআই এর ভিতরে থাকতে পারে, একটা স্কাডার ভিতরে থাকবে। এইটা কন্ট্রোল প্যানেলে থাকবে, কন্ট্রোল রুমে থাকবে, যেখান থেকে পুরো ফ্যাক্টরি কন্ট্রোল করা হয়। দুইটা তিনটা মনিটর বা আপনার ইচ্ছা মতো আপনি স্ক্রিন নিয়ে মনিটর নিয়ে করতে পারেন। এক এক স্ক্রিনে এক এক মেশিন রাখতে পারেন, মেশিনের ড্রয়িং সহ, ডিজাইন সহ, স্কাটারের ডিজাইন সহ, কোন মেশিনের কোন জায়গায় কি সেন্সর আছে সেইভাবে আপনি এখানে করে দিতে পারেন। তো আমরা আজকে গত ক্লাসে যে কাজটা করছি সেটা আমরা স্কাডা থেকে কন্ট্রোল করব। স্কাডাতে আমাদের ডিজাইন করতে হবে। এটা হলো স্কাডা সিস্টেম। এখান থেকে আমাদের নেটওয়ার্কিং এ যখন আমরা ক্লিক করব, দেখেন পিএলসির সাথে এইচএমআই এর কিন্তু কানেকশন আছে, আর এই পিএলসির সাথে এটার কিন্তু কোনো কানেকশন নাই, কারণ এই স্কাডা সিস্টেমের কোনো ইথারনেট পোর্ট নাই। দেখেন আমরা যদি এইখানে একটা স্কাডা সিস্টেম দেখি, সম্ভবত এখানে এই যে স্কাডা লেখা আছে, তাই না? এইটার ভিতরে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন পিসি সিস্টেম 1, এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন কি হয়? এটা অটোমেটিক রান হবে, এটা একটা ফোল্ডার হয়ে যাবে। আপনার যে ফ্যাক্টরিতে চাকরি করবেন সেই ফ্যাক্টরিতে এরকম একটা ফোল্ডার থাকবে, পিসি সিস্টেম 1, এটার ভিতরে আপনার কোম্পানির নাম লিখে দিতে পারেন। এটা ক্লিক করার পরে এরকম করে আপনার স্কাডাটা রান হবে। রান হলে কি হয় আমরা একটু দেখি, একটু আমরা দেখি। এটা রান হচ্ছে, স্কাডাটা রান হচ্ছে। দেখেন ওএনসিসি রান টাইম, এটা একটা স্কাডা সিস্টেম, ঠিক আছে? এটা একটা স্কাডা সিস্টেম। হ্যাঁ, এখানে টেম্পারেচার কত আসে সবকিছুই আমরা এখান থেকে দেখতে পারবো, আমরা বাড়াইতে পারবো, কন্ট্রোলিং গুলা করতে পারবো। হ্যাঁ, কন্ট্রোলিং সবকিছু আমরা এখান থেকে করতে পারবো। এই অনুযায়ী কম্পিউটার থেকে করব, সেটা আমাদের মেশিনে চলে যাবে। বুঝতে পারছেন? এবং এই স্কাডার একটা রিবুটিংও চলে যাচ্ছে, স্কাডার একটা রিবুটিং চলে যাচ্ছে। কোথায় চলে যাচ্ছে? আমরা যদি সি ড্রাইভে যাই, এখানে রিপুট নামে একটা অপশন আছে। এইটার ভিতরে আছে কয় তারিখ?
22 তারিখ। তো আমাদের পিএলসিটা রান নাই, তাই এখানে আসতেছে না। এরকম আমাদের এখানে রিপোর্টগুলো চলে আসবে। যেমন আমরা যদি এখানে ক্লিক করি, এখানে যে রিপোর্টটা চলে আসে এরকম লেখা রিপোর্টগুলো চলে আসবে এখানে। বুঝতে পারছেন? এখানে চলে আসবে। তো এখানে আরেকটা আছে, এটার ভিতরে সম্ভবত আছে এক্সেল রিপোর্ট ডেমো। এটার ভিতরেও টেম্পারেচার, কবে কোন ডেটের কখন টেম্পারেচার কি ছিল সব কিছু এইখানে চলে আসছে। লাস্ট কয় তারিখ? আচ্ছা, কয় তারিখ? 22 তারিখ। ও চলে আসতেছে এখানে। দেখেন এখানে কত আছে আমরা একটু দেখি। টেম্পারেচার কত আছে? 67 চলে আইছে। তারপরে দেখেন এটা কিন্তু টেম্পারেচারের কলাম, ঠিক আছে? এটা কিন্তু আমার উপরে লেখা আছে, দেখেন টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসার, ঠিক আছে? শুধু এখানে আমরা একটা দেখাইছি যে কিভাবে ডাটাগুলো আসে এখানে। এটা আগে একটা প্রজেক্ট করা, ডাটাগুলো কিভাবে আসে। সেম আপনার মেশিনের ধরেন যে আপনার যদি চকলেট তৈরি হয় ফ্যাক্টরিতে, লজেন্স ফ্যাক্টরিতে, সেখানে কয়টা চকলেট আপনার তৈরি হয়েছে, কয়টা নষ্ট হয়েছে, সব রিপোর্টগুলো বেরোবে না? কোন ঘন্টা কখন কয়টার সময়, দেখেন টাইম সহ কিন্তু দেখাচ্ছে। এখানে দেখেন, এখানে আপনার কি হচ্ছে, এটা হলো কি হিউমিডিটি কত আছে, 66 আছে কিনা দেখি, 66, তারপরে 81। এখানে কিন্তু এক্সেল ফাইলে কিন্তু স্কাডা থেকে চলে যেতেছে। আপনি এখান থেকে প্রিন্ট করে আপনার ডিপার্টমেন্টে আপনি পাঠিয়ে দিতে পারেন। অথবা এইখানে যে সার্ভারগুলো করা হয়, এই যে আপনার এফটিপি সার্ভার করা হয়, পাবলিক লোকাল যে অফিসের ভিতরে একটা কম্পিউটারকে সার্ভার করা হয়, বাকি সকল কম্পিউটার থেকে যে ফাইলগুলো দেখতে পারে, সেম এটা করে দিতে পারেন। ওই ফোল্ডারে ওখানে এই ডাটাগুলো যাবে, যে কেউ ওখান থেকে আপনাকে দেখে নিতে পারবে সব এগুলো। আমরা যদি এখান থেকে একটু এটাকে আবার বাড়াই, দেখি কি হয়। এখানে বাড়াইলাম, এখান থেকে এটাও বাড়াইলাম, এটাও 100 করে দিলাম, এটাও 100 করে দিলাম, এটাও 100 করে দিই। এখন দেখি এখানে কি হয়। এখান থেকে স্কাডা থেকে আমরা এটাকে আবার একটু কেটে দিই, কেটে দিয়ে আবার নতুন করে এখানে ঢুকি। হ্যাঁ, ওটাকে কাজ শেষ। এখানে আমরা আবার দেখি, দেখি লাস্ট নিচে 100 আইছে কিনা। হ্যাঁ, একটু দেখবো। এইটার পরে এই যে দেখেন 100 কিন্তু চলে আইছে। কখন 100 আইছে? একটার ভিতরে কিন্তু আমি 100 করছিলাম না, ঠিক আছে, একটু পরে করছি। তার জন্য ওই সময়টাতে যখন ও রিপোর্টিংটা নিছে তখন কিন্তু এটা আইছে। হ্যাঁ, এখানে এখানে পরিবর্তন অনুযায়ী পরিবর্তন কখন পরিবর্তন হইতেছে, কারণ আপনার মেশিন তো সবসময় পরিবর্তন হইতেই থাকবে। কখন কোন সময় কোন মেশিনে কি হতেছে সব রিপোর্টিং গুলো এখানে চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই কাজগুলো আপনাদের শিখতে হবে। তো আমরা এখান থেকে এটা কেটে দিলাম, এটাকেও আমরা কেটে দিই। এটাকে কেটে দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এইখান থেকে স্কাডাকে রাইট এখানে ডিঅ্যাক্টিভ রান টাইমটাকে করে দিতে হবে, তাহলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা এখন যাব কোথায়, এইখানে আসব। দেখেন পিএলসির সাথে এইখানে এইটার কিন্তু কোনো ইথারনেট পোর্ট নাই। এর জন্য আমাদের ডিভাইস ভিউতে সরি এখানে ক্লিক করে ডিভাইস ভিউ আসতে হবে। এইটার ভিতরে আসলে কমিউনিকেশন কার্ড নিতে হবে। কমিউনিকেশন কার্ড নেওয়ার জন্য হার্ডওয়্যার থেকে কমিউনিকেশন মডিউল, এখান থেকে প্রফিনেট থেকে দেখেন এখানে আইসি জেনারেল, এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? এটা ছেড়ে দেওয়ার পরে এইখান থেকে কি করতে হবে, না অনেক যে হেল্প করছে তো আজকে, এই জন্য আবার ফিডব্যাক নিল। না কাপ পারানো কি করে, মানুষ ফোন দেয় পায় না, পরে হোয়াটসঅ্যাপে নক দেয়। হোয়াটসঅ্যাপে ভাই আপনাদের তো গ্রামীণ গ্রামীণ এইখানে আমরা কি করলাম, এখান থেকে হার্ডওয়্যার থেকে কমিউনিকেশন মডিউল থেকে আই জেনারেল এটাকে আমরা টেনে নিয়ে এখানে ছেড়ে দিছি। বুঝতে পারছেন? সালাম আলাইকুম। আই জেনারেল দুইটা নেওয়া হয়ে গেছে, আমি একটাকে ডিলিট করে দিলাম, দুইটা প্রয়োজন নাই। ইয়েস, এইখান থেকে নেটওয়ার্কিং থেকে কি করব, এরকম এইটা ধরে এইভাবে শুধু এখানে এনে ছেড়ে দেব, তাহলে আমার
কানেকশনটা হয়ে যাবে। হ্যাঁ ইথারনেট, কারণ ওইটার সাথে কার্ড ছিল না, ওই সিস্টেমের সাথে কার্ড ছিল না, এটা আমরা এখন কার্ড লাগাইলাম, ভার্চুয়ালি কার্ড লাগাইলাম। এখন আমরা কোথায় যাব দেখেন, এইখানে পিসি সিস্টেমের ভিতরে লেখা আছে ওএনসিসি, সরি এখানে এইচএমআই RT2, এইখানে আমরা যাব। এইখান থেকে দেখেন লেখা আছে স্ক্রিন, স্ক্রিনের ভিতরে কোনো স্ক্রিন নাই, আমরা এখান থেকে অ্যাড এ নিউ স্ক্রিনে আমরা ক্লিক করব। একটা স্ক্রিন হয়েছে, এই স্ক্রিনটা হলো আমার এইটা, এইটা হলো আমার স্কাডার স্ক্রিনটা। আমরা যদি এখান থেকে একটু ছোট করে নেই, এখান থেকে যদি আমি একটু ছোট করে নেই 75, ওকে ওকে, তো এখান থেকে দেখেন এটা হলো আমার স্কাডা সিস্টেমটা, স্কাডার স্ক্রিনটা। এই স্কাডার স্ক্রিনের যদি স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই কিভাবে করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ। তো এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার আছে, এই কালারটাকে আমরা এরকম কালার করে দিলাম। আর আর এইটা ডটটা গ্রিডটা আমরা চেঞ্জ করে দিলাম। এখন এইখানে আপনি আপনার মতো করে ডিজাইন নিতে পারেন। এইখান থেকে আমি একটা বক্স নিলাম, এইখানে বক্সটা করে দিলাম, তো এটা পুরাটাই। হ্যাঁ, এখানে আপনি আপনার মতো করে হেডিং দিতে পারেন, এটা কি সিস্টেম, এখানে স্কাডা সিস্টেমের কি এটা। এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, ওকে ব্ল্যাক করে দিলাম। এইখানে আপনি লেখা দিতে পারেন স্কাডা সিস্টেম, স্কাডা ঠিক আছে, আপনি আপনার মতো করে লিখে দিতে পারেন। হ্যাঁ ওকে, এখান থেকে আমরা এটার সাইজটা একটু বড় করে দিই, এখান থেকে বড় করে দিলাম, ঠিক আছে। এইখান থেকে এখন এইটাকে দেখেন, এটার কালারটা কালোর সাথে কালো যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ থেকে এইটাকে আমাকে হোয়াইট করে দিতে হবে, ওকে। এখন এইটাকে আমি এইখানে নিয়ে ছেড়ে দিলাম, ওকে। এখন এইখানে দেখেন ওই যে যেটা করছিলাম, কি করছিলাম, আমার অন সুইচ লাগবে, একটা অফ সুইচ লাগবে, তাই তো, আউটপুট লাগবে, তিনটা টাইমারে তিনটা লাইটের আউটপুট লাগবে, সেই জিনিসগুলো নিতে হবে। এখানে একটা সুইচ নেই, এখানে অন সুইচ নিলাম একটা, অন, ওরকম সেম ওইটা তো ওইটার মতোই। কালার চেঞ্জ করতে পারবো তো, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব, এখান থেকে শ্যাডেড করতে সলিড করতে হবে, এমনকি এটাকে গ্রিন করে দিলাম, এটাকে আমরা গ্রিন করে দিলাম, ওকে। এমনকি লেখার কালারটাকেও আমরা ব্ল্যাক করে দিলাম, লেখার সাইজটাকে একটু বড় করে দিই, ওকে। জিনিসটাকে একটু কপি করলাম, নিচে নিয়ে আসলাম, এইখান থেকে আমরা এটাকে করে দিলাম অফ, অফ, ওকে। এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যে এটার কালারটাকে আমরা রেড করে দিলাম, ওকে। এইখানে আজকে আমরা এইখান থেকে মেশিনটা যখন ট্রাফিক সিস্টেমটা অন হবে তখন একটা লাইট জ্বলবে, অথবা আমরা কাজ করি ওই লাইটের জায়গায় মোটর নিয়ে আসি, ঠিক আছে। যখন মোটর তিনটা মোটর আলাদা আলাদা তখন মোটরগুলো চলবো, ঠিক আছে। আমরা যদি এখান থেকে কোথায় যাব, এখানে দেখেন এটা হলো লাইব্রেরি, সিম্বলিক লাইব্রেরি, এটা থেকে এখানে টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম, এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসি। এইখান থেকে আপনি দেখেন জেনারেল থেকে আপনি অনেকগুলো মোটর নিতে পারবেন, এখানে মোটর যা যা দরকার আছে সবই এখানে আছে, সেই অনুযায়ী আপনি এখানে করতে পারেন। এখানে পাম্প লেখা আছে, পাম্প, এটা পাম্পে আছে, মোটর কই, মোটর 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 মোটর, এরকম আপনি আপনার ইচ্ছা মতো মোটর নিতে পারেন। ধরেন যে আমরা এই মোটরটাকে, এই মোটরটা নিলাম, এই মোটরটা বা এই মোটরটাকে, এই মোটরটাই নিই, হ্যাঁ এটা নিই, এই মোটরটা নিলাম, এটা নিলাম, ওকে। তাহলে এই মোটরটাকে একটু বড় বানাই দিলাম, ঠিক আছে। এখন তিনটা মোটর লাগবে, তিন সময় চলবে, এমনকি কতক্ষণ করে চলবে সেটার জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে এটা নিতে হবে, তাই না। এখন এইটা আরো দ্রুত নেওয়া যায়, কিভাবে নিতে হয় আমরা একটু দেখি। এটাকে আমরা প্লট বের করে নিয়ে আসলাম, প্লট করে নিয়ে আসলাম। এখন আমরা এই যাই, এইখানে প্রোগ্রামে যাই, প্রোগ্রাম থেকে দেখেন প্রথম টাইমারটা কোনটা, প্রথমটা হলো ইয়েলোর যে টাইমারটা আছে, এটা হলো আমার রেডের টাইমার, প্রথমটা আমরা রেড রাখছিলাম, তাই না।
এই রেডের টাইমারটা ধরে এনে শুধু এটার ভিতরে এনে ছেড়ে দিবেন, তাইলে আপনার ওই টাইমারের অ্যাড্রেসটা চলে আসবে। বুঝতে পারছেন? তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা একটু দেখি। হ্যাঁ, একটু দাঁড়ান। এখান থেকে রেডের পরে আছে এটা কি, ইয়েলোটা এখানে নিলাম। তারপরে আমরা কি করব, এখান থেকে গ্রিনেরটার জন্য আইটা নিলাম। ওই যে যেভাবে এর আগে এইচএমআই নিছিলাম, এইচএমআই এর ভিতরে নিছিলাম, ওইভাবে নিতে পারেন। এটা আজকে অন্য একটা পদ্ধতি দেখালাম। হ্যাঁ, এটার ভিতরে আমরা আবার ঢুকে গেলাম। ঠিক আছে, ঢুকে যাওয়ার পরে এই মোটরটাকে যদি আমি কালার চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসতে হবে। এখান থেকে অ্যাপারেন্স থেকে কি করতে হবে, এখানে অরিজিনাল থেকে শ্যাডেড করতে হবে। শ্যাডেড করার পর দেখেন এইখানে কি করব, এখান থেকে জেনারেলে যাব, সরি, অ্যাপারেন্স থেকে শেডেড করার পর এটা আসবো অ্যানিমেশনে। এইখানে দেখেন লেখা আছে ডাইনামিক কালার এন্ড ফ্ল্যাশিং। এটাকে ধরাবো। প্রথমটা কি, রেড। তাহলে পিএলসি ট্যাগের ভিতরে যাব, এখান থেকে ডিফল্ট ট্যাগ, এখান থেকে রেড একে ধরাই দেব। যখন 0 হবে তখন কি হবে, যখন 0 হবে তখন এটার কালারটা হবে রেড। আবার যখন এটা 1 হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে গ্রিন। ওকে, তাহলে এটা প্রথমটার জন্য হয়ে গেছে। এটাকে কপি করে নিয়ে আমি যদি এখানে ছেড়ে দেই, আবার এটাকে যদি এখানে ছেড়ে দেই, তাহলে কি হলো, তাহলে দেখেন এইটারও কিন্তু অ্যাড্রেস সহ চেঞ্জ হয়েছে। তাহলে এটার অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে হবে। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসি। এইখান থেকে আমরা কি করব, রেডের জায়গায় শুধু আমরা কি লিখে দেব, রেডের পরে কি, ইয়েলো। ওকে, এটা হলো ইয়েলো। আর এখানে কি করব, এটাকে, ওটা রেড ছিল, আমি তো একটু মনে ভুল করছি। আচ্ছা যাই হোক, এটা হলো আমার রেড। যখন 1 হবে তখন কি হবে, রেড হবে। 1 হলে রেড হবে, তাই না? 1 হলে রেড হবে। আর যখন অফ থাকবে তখন এই কালারের ফ্ল্যাশিং নো করা, অন করা না, ফ্ল্যাশিং নো করা। আচ্ছা, ওকে, এটা রেড হবে, ব্লু হবে। আর এটাতে কি করব আমরা, তাহলে প্রপার্টিসে আসি। এখান থেকে এইটা ইয়েলো হবে, যখন 1 হবে তখন কি হবে, ইয়েলো হবে। আর এটার যখন বন্ধ থাকবে তখন এই কালার করে রাখি। ওকে, সেম এটাকেও কি করব, এটা হলো রেড, ইয়েলো, গ্রিন। যখন 1 হবে তখন গ্রিন হবে, আর অন্য সময় এই কালারটা থাকবে। ঠিক আছে। আর আমি যদি কোনোটার ফ্ল্যাশিং যদি ইয়েস করে দেই, তাহলে কি হবে, এটা ফ্ল্যাশ করতে থাকবে। অন হইলে মানে সিগন্যাল দিতে থাকবে। এখন দেখেন এই যে ইগুলা নিছি, এগুলোর সামনে প্লাস আছে, প্লাসগুলো ওঠানোর জন্য কি করতে হয়, এখান থেকে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিস থেকে দেখেন এখানে জেনারেল থেকে এখান থেকে এসটাকে তুলে দিতে হবে। যেহেতু এটা মিলি সেকেন্ডের টাইমার, সেই ক্ষেত্রে আমাকে এইখান থেকে 3 ডট থেকে এডিট অপশনে যেতে হবে। এখান থেকে লিনিয়ার স্কেল টিক মার্ক দিয়ে দিতে হবে। এখানে যখন 1000 আসবে, এইটার ভিতরে আসবে কি, 1। বুঝতে পারছেন? সেম এটা কি করতে হবে, ওই কাজটাই করতে হবে এখানে। যখন এখান থেকে এডিট করতে হবে, এইখানে আমরা স্কেলিং, এখানে থাকবে 1000, আর এখান থেকে হবে 1। ওকে, আর এটার এখান থেকে প্রপার্টিস, ওকে, এখান থেকে এডিট, এখান থেকে দেখি না কাটলে আবার দেবো এটা। এখান থেকে হবে কি 1। ওকে, হয়েছে? হয় নাই তো? ওই পাশে কেউ আছে? রাকিব বাইরে বলেন একটু অ্যাক্টিভ করে দিতে, অ্যাক্টিভ করতে হবে, ওই সফটওয়্যার দুটো অ্যাক্টিভ করতে হবে। এটা আমার ইয়ের উপরে ছিল না, এই যে রাবারের উপরে ছিল না, এই জন্য করা হয়েছে। দেখেন এটা তো হয়ে গেছে। এখন কি করতে হবে, এইটা যে স্ক্রিনের উপরে রাখবেন, স্কাডাটা যে স্ক্রিনের উপরে রাখবেন, সেই স্ক্রিনের রেজুলেশন রাখতে হবে। ধরুন আমি এই স্ক্রিনের উপরে রাখবো, তাহলে এই স্ক্রিনের রেজুলেশনটা আমাকে দেখে নিতে হবে। রেজুলেশনটা কি হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টিস, এখান থেকে সরি, রাইট থেকে পার্সোনালাইজ, এখান থেকে সরি কি করলাম আমি, ডিসপ্লে সেটিং দিয়ে এখানে কি আছে 1280 800। আমাকে এইটার স্ক্রিনটাও ঠিক করে দিতে হবে। এইখানে যাই,
এইখান থেকে দেখেন এখানে লেখা আছে কি রান টাইম সেটিং, এইখান থেকে স্ক্রিনটা হবে কি 1280, এবার 800। ওকে, তারপরের কাজ হলো দেখেন এইখানে আরো এইখানে আমাকে এই সুইচগুলোর কিন্তু করা হয় নাই, ট্যাগ করা হয় নাই। তাহলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। কার আন্ডারে এগুলো সুইচগুলো, কার আন্ডারে বলেন তো? পিএলসির আন্ডারে তো, কিন্তু এখানে কার আন্ডারে? এখানে কার আন্ডারে? হ্যাঁ হ্যাঁ, গতকালকে বলে দিয়েছি যত প্রকার ইনপুট আছে সবগুলা ইভেন্টের আন্ডারে। যখন প্রেস করব তখন এখানে কি করতে হবে, সেট বিট এবং এখান থেকে কি করতে হবে, পিএলসি ট্যাগ থেকে কাকে সেট করতে হবে, অনকে সেট করে দিতে হবে। আবার যখন এটা রিলিজ হবে তখন কি হবে, রিসেট করতে হবে। রিসেট বিট কাকে করতে হবে, অনকেই রিসেট করতে হবে। ওকে, আচ্ছা এটা কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসতে হবে। এইখান থেকে প্রেস সেট বিট কি করব, এখান থেকে কাকে ধরাবো, অফটাকে ধরায় দেব। এইখান থেকে রিলিজ যখন করব তখন রিসেট বিট এখান থেকে কাকে ধরাবো, ওই অফটাকেই ধরাবো। হ্যাঁ, এখন এইখানে একটা বাটন প্রয়োজন হবে, এক্সট্রা একটা বাটন, সেটার নাম হলো, এটা করব আমরা এক্সিট বাটন নেব। রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস, এক্সিট বাটনের কালারটা হয় কেমন আমি একটু বলি। এইটার কালারটা হয় সলিড থেকে এখানে হবে এটা রেড কালার হবে। ওকে, রেডের ভিতরে হোয়াইট, এখান থেকে আমরা বোল্ড করে দিলাম আর এটার সাইজটা একটু বড় করে দিলাম, বোল্ড করে দিলাম। ওকে, এখন এই এক্সিট বাটনটা কেন নিলাম, এক্সিট বাটনটা এই কারণে নিলাম, যখন আমি স্কাডাটা অন করবো স্কাডার থেকে বের হওয়ার জন্য কোনো বাটন থাকবে না আপনাদের। এই বাটনটা যদি না নেন তাহলে আপনাকে কম্পিউটারটাকে বাটন চাইবে বন্ধ করতে হবে। তো এটাকে কি করতে হবে, ট্যাগ কিভাবে করব, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবো, ইভেন্টের আন্ডারে ক্লিক বা যে কোনো কিছু থেকে আপনি এখান থেকে কি করতে পারেন, স্টপ রান টাইম। ওকে, এখন আমরা কি করবো, এটাকে সেভ করে দিলাম। সেভ করলে পরে কি হবে, এই যে দেখেন এখানে ব্লু কালার থাকবে না, এটা ডিজেবল হয়ে যাবে। এখন আমাদের যাইতে হবে মেন ওবিতে, মেন ওবি থেকে এটাকে সিমুলেশন করব। ইয়েস, এখান থেকে কনসিডার, দেখেন এটা লোড হয়ে গেছে, আমার এখানে মনিটরিং করার প্রয়োজন নাই। আমরা এখানে আসলাম, এইটাকে যদি আমরা স্টার্ট রান টাইম করি দেখি কি হয়। এটাকে আমরা মিনিমাইজ করে দিলাম, দেখি স্টার্ট রান টাইম করলে কি হয়। এই যে হলো আমাদের স্কাডা স্ক্রিনটা। এখন বর্তমানে এটা সবগুলো অফ অবস্থায় আছে। এখান থেকে বেরোতে গেলে কোনো বাটন চাইবে আর বাড়াইতে পারবো না, কোনো কিছুই কাজ করবে না। বুঝতে পারছেন? এখন দেখেন এটাকে যদি আমি অনে ক্লিক করি, এখান থেকে যদি অনে ক্লিক করি, দেখেন এইটা অন হয়েছে, এটা অন হয়েছে, ওটা এটা অন হয়েছে। আমি মনে হয় এটার অ্যাড্রেসটা ভুল ধরাইছি নাকি, অ্যাড্রেস মনে হয় চেঞ্জ করি নাই নাকি। ঠিক আছে, রেড ইয়েলো, এটা মনে হয় গ্রিনের অ্যাড্রেসটা ধরানো হয় নাই। গ্রিনের অ্যাড্রেসটা যদি ধরানো হইতো তাহলে এটা জ্বলতো। বুঝতে পারছেন? হ্যাঁ, সেম প্রোগ্রাম দিয়ে আপনি মোটরগুলো, তিনটা মোটরকে এভাবে সিকোয়েন্স অনুযায়ী চালাইতে পারবেন। তিনটা মোটর না থাকলে ওই পাশ থেকে মোটর নিয়ে আসবো। বুঝতে পারছেন? ওগুলো সার্ভো মোটর, একটা ইনকোডার, একটা মোটর ইন্ডাকশন মোটর, একটা সার্ভো মোটর। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন? এখন এটা থেকে বের করতে হলে কি করতে হবে, এইখানে যদি ক্লিক করি তাহলে আমি ওখান থেকে বের হয়ে যাব। তাহলে আমাদের যে প্রোগ্রামটা করছি সেটা ঠিক আছে। এখন আমরা এইটাকে একটু অফ করি, অফ করে আমাদের একটু কাজ আছে, কি করব, ওই যে যেটা ভুল হয়েছে সেটাকে ঠিক করতে হবে। কি ভুল হয়েছে, এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস থেকে এটার অ্যাড্রেসটা কি হবে, অ্যানিমেশনের আন্ডারে অ্যাপারেন্সের ভিতরে এটা রেড ধরে আছে দেখছেন, এটাকে আসলে কি করতে হবে,
গ্রিন ধরাইতে হবে, বুঝতে পারছেন? গ্রিন ধরাইতে হবে। ওকে, গ্রিন ধরে গেছে। এবং এখন নতুন আরেকটা কাজ করব, এই যে সুইচটা আছে এটা চাপ দিলে অন হয়, এটা চাপ দিলে অফ হয়। আমরা এমন একটা সুইচ চাপ দেবো, একটা সুইচে একবার চাপ দিলে অন হবে, আর একটা আরেকবার চাপ দিলে অফ হবে। তাহলে কি করব, যখন অফ থাকবে, যখন অফ থাকবে সিস্টেমটা, যখন অফ থাকবে তখন এইটা ভিজিবল থাকবে, যখন সিস্টেমটা অন থাকবে তখন এটা ভিজিবল থাকবে। এখন সিস্টেমের অ্যাড্রেসটা কি একটু দেখি আমরা। সিস্টেমের অ্যাড্রেসটা কি, এখানে হলো মেন সিস্টেম। তার মানে মেন সিস্টেম যখন অন থাকবে, মেন সিস্টেম যখন অন থাকবে তখন অফ করার সুইচটা বন্ধ ভিজিবল থাকবে। আর যখন মেন সিস্টেমটা যখন অফ থাকবে তখন অন এই সুইচটা ভিজিবল থাকবে। তার জন্য কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাই। এইখান থেকে দেখেন অ্যানিমেশনের আন্ডারে এখানে কি লেখা আছে, ভিজিবল। এই ভিজিবল লাইনের এইখানে আমরা ক্লিক করব। এইখান থেকে আমরা কি করব, থ্রি ডটে ক্লিক করব, পিএলসি ট্যাগের এখান থেকে মেন সিস্টেম। ওকে, এটা কোনটা, সবুজটা না? আচ্ছা, মেন সিস্টেম যখন জিরো, যখন জিরো থাকবে, সিস্টেম যখন জিরো থাকবে তখন এটা ভিজিবল থাকবে। ওকে, এবং এটাকে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসি। প্রপার্টিসে আসার পরে এখান থেকে কি করব, ভিজিবলে ক্লিক করব। এখান থেকে সেম জিনিসটাকে ধরাই দেব। যখন রেডটাতে আছে, যখন এটা ওয়ান হবে, 1 to 1 যখন হবে এটা, তখন এই যে নিচের ই কালারের কি বলে, রেড কালারের যে সুইচটা আছে, রেড কালারের সুইচটা আছে সেটা ভিজিবল হবে। এরপরে আমরা কি করব, এই সুইচের উপরে এই সুইচটা বসায় দেব। তাইলে কি হবে, আমরা যখন এটা প্রোগ্রামটা রান করব তখন মনে হবে যে সুইচ একটাই। দেখেন কি হয়, আসলে এখানে সবকিছুই হলো ভিজিবল ইনভিজিবলের খেলা। অ্যানিমেশন যত যা দেখতেছেন সবই হলো ভিজিবল ইনভিজিবল করে আপনাকে দেখাইতে হবে। যেমন পাখা ঘুরে, পাখা যে ঘুরতেছে এটাও কিন্তু ভিজিবল ইনভিজিবল। কিভাবে হয় দেখেন, পাখার 4টা 5টা পজিশন আছে। সেই পজিশনে যখন এক এক সময় 1 সেকেন্ডের ভিতরে কয়েকটা পজিশন যদি আমি আপনাকে দেখাই, তখন মনে হবে পাখাটা একদিক ঘুরতেছে। বুঝতে পারছেন? ডানে ঘুরতেছে বা বামে ঘুরতেছে, ওইভাবে এগুলো আপনাকে প্রোগ্রাম করতে হবে। এখন আমরা কি করলাম, এটাকে পাওয়ার অন করলাম। এখন এটাকে আবার রান টাইম করি। ওকে, রান টাইম করি। এখন দেখেন, এখন কি এটা অফ আছে না? অফ আছে বিধায় এটা অন করার জন্য বাটন দিছে। আমি যখন এটাতে ক্লিক করবো দেখেন এটা কি হয়েছে, অন হয়ে গেছে। তাহলে কিন্তু এখন অফ করার বাটনটা ভিজিবল হয়েছে। কাজ কিন্তু একই করছে, এখন এক বাটনে বানাই দিছি। এক বাটনে কেউ যদি বলে যে একটা বাটন দিবেন, সেই একটা বাটনে অফ হবে, ওই একটা বাটনে অন হবে। একবার ক্লিক করলে এটা অন হবে, একবার ক্লিক করলে অফ হবে। তখন কিন্তু আমরা এইভাবে কাজগুলো করতে পারবো। কিন্তু ভিতরে কিন্তু আসলে দুইটাই বাটন আছে, কিন্তু সে বুঝতে পারবে কি আছে, একটা বাটন আছে। বুঝতে পারছেন? এই হলো স্কাডা সিস্টেম। এরকম ছোট 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 ডিজাইন থাকবে। আমরা একটু দেখি এখানে স্কাডা যদি লেখে, ইন্টারনেটে যদি স্কাডা লেখে সার্চ দিই, তাহলে দেখি ইন্টারনেটে স্কাডা গুলা কেমন দেখায়। হ্যাঁ হ্যাঁ, আছে। আছে আছে আছে। একবার সুইপ দিলে ভিতরে ঢুকে থাকে, আরেকবার সুইপ দিলে উঠে আসে। দেখেন স্কাডা লেখে যখন ছাড় দিবেন, দেখেন আমরা একটু দেখি, স্কাডা লেখে যখন ছাড় দিবেন দেখেন এই যে স্কাডার স্ক্রিন গুলা কোন জায়গায় কি আছে, তারপরে কোন দিক দিয়ে কি হয়েছে, কোনটা কিভাবে কানেকশন গুলো আছে, এই যে ডিজাইন গুলা, এই কাজগুলাই আমাদের করতে হবে। বুঝতে পারছেন? এরকম কন্ট্রোল রুমের ভিতরে অনেকগুলো কম্পিউটার থাকে, একজন ইঞ্জিনিয়ার সবকিছু তদারকি করে। বুঝতে পারছেন? সুপারভাইজারি করে। বুঝতে পারছেন? এটা হলো স্কারা সিস্টেম। এটা সম্ভবত একটা পাওয়ার প্ল্যান্টের মনে হয়, নাকি চিমনি টিমনি আছে কোন একটা, যাই হোক। বুঝতে পারছেন? এখানে এইভাবে এটা হলো আমাদের সিস্টেমগুলো। বুঝতে পারছেন? এইভাবে সুন্দর করে কালার টালার করে একটা প্রোগ্রাম করতে যদি লাগে আপনার 3 মাস, স্কারা ডিজাইন করতে লাগে 6 মাস। বুঝতে পারছেন? ট্যাগিং করতে হয়, অ্যানিমেশন করতে হয়, কালারিং করতে হয়, আবার টেস্ট করে দেখতে হয়। বুঝতে পারছেন? এই কাজগুলো শিখতে হবে। এখন দেখেন আমরা কিন্তু পিএলসি প্রোগ্রাম করতে পারি, এই সময় প্রোগ্রাম করতে পারি, স্কাডা ডিজাইন করতে পারি। বুঝতে পারছেন? এখন থেকে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো আপনাকে পিএলসি তে প্রোগ্রাম করতে হবে। যে কাজ করবেন সেটার এই সময় করতে হবে, এই সময় থেকে দেখতে হবে এবং স্কাডা থেকে দেখতে হবে। বুঝতে পারছেন? এখন আমরা কোথায় আসব, আমাদের যেহেতু আমাদের স্কাডা দেখানো শেষ হয়ে গেছে, আমরা এখন আজকে পিএলসি, হ্যাঁ হ্যাঁ, স্কাডা থাকবে কন্ট্রোল রুমে, এইচএমআই থাকবে মেশিনের সাথে, একটা মেশিনের সাথে একটা। আর স্কাডা হলো কয়েকটা মেশিন মিলে একটা। বুঝতে পারছেন? দেখেন এখানে আরো পিএলসি থাকতে পারে না, তাই ওই পিএলসির সাথে আমি এখানে কানেকশন করতে পারবো না। বুঝতে পারছেন?
যেমন এখানে যদি আরেকটা পিএলসি থাকে আমি ওখানে কানেকশন যাই সেটা আবার ওই পিএলসি থেকে এখানে আমি টাইনা দিলাম, প্যারালালি হয়ে গেল। এমনকি ট্যাগ গুলা ধরাই দিতে হবে আমাকে ওইভাবে। ক্লিয়ার? দেখেন এইখানে আমরা গত ক্লাসে কি করছি, টাইমার সম্পর্কে আমাদের যতগুলা হয়েছে হয়ে গেছে, কিন্তু আজকে আমরা এখানে শিখবো কাউন্টার সম্পর্কে। এখানে তিনটা কাউন্টার আছে, এই তিনটা কাউন্টার সম্পর্কে আপনাকে বুঝতে হবে। প্রথম কাউন্টারটার নাম হলো সিটিইউ, এর মানে কি আপ কাউন্টার, সিটিডি মানে ডাউন কাউন্টার, সিটিইউডি এটা মানে আপ ডাউন দুইটাই একসাথে। বুঝতে পারছেন? তাহলে আমরা এইখানে প্রথমে একটা কাউন্টার নেই, সিটিইউ একটা কাউন্টার নিলাম। কাউন্টার কিভাবে কাজ করবে সেটা আমরা একটু দেখব। এখানে একটা কাউন্টার নিলাম, কাউন্টারের ভিতরে এই যে সিইউ এটা হলো কাউন্টারের ইনপুট, এখানে আমি একটা পাওয়ার দিলাম, কিউটা হলো কাউন্টারের আউটপুট, আর আরটা হলো কাউন্টার রিসেট, পিবিটা হলো কাউন্টারের প্রিসেট ভ্যালু, ধরেন আমি এখানে 10 দিয়ে দিলাম 10, এবং সিবিটা হলো আমার কারেন্ট ভ্যালু। এখানে আমাকে কি অ্যাড্রেস দিতে হবে, আমি এখানে মাউস রাখলেই কিন্তু বলে দিচ্ছে কি অ্যাড্রেস দিতে হবে। এখানে দেখেন ওয়ার্ড টাইপ ইন্টিজার টাইপ, কেন এখানে আমাকে ইন্টিজার সেট করা আছে। যদি ওয়ার্ড টাইপে কত বিট, ওয়ার্ড টাইপ হলো 16 বিট, আর ইন্টিজার মানেও 16 বিট। 16 বিট মানে কত কি করতে পারবো, ওয়ার্ড টাইপ মানে আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 16 65,000 সামথিং করতে পারবো। এখন ওয়ার্ড টাইপ যদি এখানে দেওয়া হয়, ডাটাটা যদি ওয়ার্ড টাইপ হয় সেক্ষেত্রে কি হবে, 0 থেকে 65,000 পর্যন্ত হবে। আর এখানে যদি ডাটাটা ইন্টিজার টাইপ হয় 50% থেকে শুরু করে প্লাস 50% পর্যন্ত হবে। বুঝতে পারছেন? মাইনাস যদি কিছু কাউন্ট করাইতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা আসবে। যেহেতু এটা আপ কাউন্টার, এটা মাইনাসের দিক কিন্তু কাউন্ট করবে না, যা হবে উপরের দিক, সেই ক্ষেত্রে আপনি এখানে ওয়ার্ড টাইপ ডাটা নিতে পারবেন। বুঝতে পারছেন? এইখানে দেখেন আমরা যদি এখান থেকে ইন্টিজারে থাকুক, কিন্তু আমরা এখানে মাউস রাখার সাথে সাথে বলতেছি কি ওয়ার্ড টাইপ। আর যদি ওয়ার্ড টাইপ 65,000 বেশি যদি কোনো ভ্যালু আসে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডি ইন্টিজার ইউজ করতে পারি। ডি ইন্টিজার ইউজ করলে এখানে কোন ধরনের ডাটা ইউজ করতে হবে, দেখেন ডাবল ইন্টিজার অথবা ডাবল ওয়ার্ড। তাহলে ধরেন আমরা এখানে MD10 একটা অ্যাড্রেস নিলাম, MD10 না MD111 একটা অ্যাড্রেস নিলাম। এই যে MD111 এই অ্যাড্রেসটা কি অ্যাড্রেস, মাউস রাখি, এই যে শুনেন, এই যে কথা বলবেন না প্লিজ, এটা কি অ্যাড্রেস, এটা ডাবল ইন্টিজার কিন্তু হয়ে গেছে, তাই না? ডাবল ইন্টিজার মানে কি মাইনাস থেকে কাউন্ট করবে, তাই না? -50% থেকে। এখন এটাকে যদি আমরা ডাবল ওয়ার্ড টাইপ করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের একটু এখানে যাই, দেখেন এখানে কি আছে, পিএলসি ট্যাগের ভিতরে ডিফল্ট ট্যাগে যাই, আগে এটাকে আমরা লিখি Ctrl+Shift+T, এটার নামটা চেঞ্জ করে দেই, নাহলে খুঁজতে হবে, ট্যাগ খুঁজতে হবে। এটা নাম হলো সিটিইউ সিবি। বুঝতে পারছেন? তার মানে কি সিটিইউ এর সিবি এটা। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে দেখেন কোথা দিয়ে যাব, এখানে পিএলসি ট্যাগের ভিতরে যাব, এইখানে দেখেন ট্যাগ লেখা আছে, কোথায় আছে, এই যে সিবি। এটা কি অ্যাড্রেস, কি ডাটা টাইপ, কি ইন্টিজার, কিন্তু আমরা কি চাচ্ছি ডাবল ওয়ার্ড না, কিন্তু ডাবল ওয়ার্ড। ঠিক আছে, ডাবল ওয়ার্ড করার জন্য এখানে আমরা কি লিখবো, ডি ওয়ার্ড। এই যে ডি ওয়ার্ড চলে আসছে, ডি লেখার সাথে সাথে ওয়ার্ড চলে আসছে, তাহলে এটা কি হয়ে গেছে এখন ডাবল ওয়ার্ড। এই কোথা থেকে শুরু করবে, 0 থেকে কত শুরু করবে, 429 কোটি পর্যন্ত শুরু করবে কিন্তু। বুঝতে পারছেন? হ্যাঁ, এখন দেখেন উপরের দিকে সবগুলাই বুলিয়ান, হ্যাঁ টাইম আছে, যাই হোক। এখন তাহলে আমরা এখানে যাই, এখান থেকে একটু দেখি, মাউস রাখি, এখন এখানে মাউস রাখার সাথে সাথে দেখেন তো কি দেখাইতেছে, এটা কি ওয়ার্ড টাইপ হয়ে গেছে, তাই না? তাহলে কিন্তু আমরা কিভাবে ডাটাকে চেঞ্জ করতে হয়, কোথা থেকে চেঞ্জ করতে হয়, ট্যাগ টেবিল থেকে চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আমরা দেখছি। এখানে আমরা অ্যাড্রেস লিখি একটা M9.0, ওকে, আর এখানে M9.1, ওকে, আর এখানে আমার একটা অ্যাড্রেস দিলাম, কিউ দিতে পারি অথবা এমও দিতে পারি, M80.0, ওকে। তাহলে এটা কি টাইমার এটা কি কাউন্টার, আপ কাউন্টার। আপ কাউন্টার কি করবে, যখন উপরের দিক 0 থেকে উপরের দিক কাউন্ট করবে, কত পর্যন্ত, 10 পর্যন্ত কাউন্ট করলে আউটপুট হাই হবে। আর যদি 10 তারপরে যদি সিগন্যাল আসে সে উপরের দিক কাউন্ট করতেই থাকবে। বুঝতে পারছেন? কিন্তু এটা আউটপুট কখন হাই হবে, যখন পিবি প্রিসেট ভ্যালুতে যখন চলে যাবে, 0 থেকে প্রিসেট ভ্যালুতে যখন চলে যাবে তখন এটা হাই হবে। আর রিসেটে যখন ক্লিক করব তখন এটা কি হবে, তখন এটা 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা আরেকটা কাউন্টার নেই, এখান থেকে একটা সিডি একটা কাউন্টার নিলাম, এখান থেকে সিডিতে এখানে আমাকে একটা কি দিতে হবে, এলডি দিতে হবে একটা, এখান থেকেও আমরা এখানে 10 দিব, 10, ওকে। আর এখানে অ্যাড্রেসটা দিলাম না, এখানে আমরা একটা আউটপুট নেই,
80.2, এখানে m 9.5, m 9.6। ওকে, ঠিক আছে। ওকে, এখান থেকে এখন কি হবে, আচ্ছা এখান থেকে আমরা এটাকে প্রথমে এটাকে রান করব, তারপরে এখান থেকে এটাকে ডাউনলোড করব, ডাউনলোড করি। ওকে, এখান থেকে লোড করি, এখান থেকে অবশ্যই আগে সেভ করা দরকার ছিল, সেভ করে দিলাম। এখান থেকে মনিটরিং করি, মনিটরিংটা হয়ে গেছে তাই না? দেখেন এইটা হলো আপ কাউন্টার, যখন পিভিতে পৌঁছে যাবে তখন হাই হবে, আর এটা হলো ডাউন কাউন্টার, যখন জিরোতে পৌঁছে যাবে তখন এটা হাই হবে। ডাউন কাউন্টার ডাউনে যখন থাকবে তখন এটা হাই হবে, বুঝতে পারছেন? ডাউন কাউন্টার যখন ডাউনে থাকবে, এখন কত আছে? জিরো আছে, তাহলে এখানে হাই আছে। ডাউন কাউন্টারের আউটপুট কখন হয়? যখন ডাউন লেভেলে থাকে, জিরো থাকে, বা জিরো থাকে, জিরো আর তার নিচে থাকে, বুঝতে পারছেন? আপ কাউন্টার কখন হাই হবে? পিভি ভ্যালুতে যখন পৌঁছে যাবে, যখন আপ সর্বোচ্চ মান যখন থাকবে তখন, বা 10 বা তার বেশি থাকলেও কিন্তু আউটপুটটা হাই হবে। আমরা যদি এখানে একটা করে সিগন্যাল দেই, একটা করে সিগন্যাল দিলাম, এক, এখানে একটা সিগন্যাল দেবো, সিলেক্ট করব। হ্যাঁ, কি 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 এই যে এখানে লেখা আছে দেখেন, এখানে কি, এখানে মডিফাই, জিরো করার জন্য কি করতে হবে? কন্ট্রোল F2, আর 1 করার জন্য কি করতে হবে? কন্ট্রোল F1। তাহলে আমাকে 1 করতে হবে, তাই না? এটাকে লোড ফিনিশ। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যখন সিগন্যাল দেবো তখন কিভাবে দেবো? কন্ট্রোল F2, কন্ট্রোল চাপ দিয়ে যদি F2 যখন চাপ দেবো তখন কি হয়েছে? একটা সিগন্যাল যাবে, জানা কি লিখা? আচ্ছা, এখন দেখেন এখানে সিগন্যাল যাচ্ছে না। আচ্ছা, F5 এ দেখে দেখি এখানে যায়, এটাতেও যাচ্ছে না। না যাওয়ার কারণ কি দেখেন, এইখানে একটা, এটা হলো বিট টাইপ মেমোরি M 9.0। এখন দেখেন এই 9 এর আন্ডারে কি আপনি কোনো ই নিছেন কিনা, ওয়ার্ড টাইপ বা ডাবল ওয়ার্ড উপরে আছে কিনা? ঠিক আছে, আছে, নাহলে কাজ করতেছে না কেন লেগা? দেখেন 5, এই যে 5 এর পরে 8 নেওয়া আছে, বুঝতে পারছেন? 5 আর 8 নেওয়া আছে। এখন 8 এর পরে কত নিতে হয়? 13 নিতে হবে, কিন্তু এর ভিতরে ও ও কিন্তু কাভারেজ করতেছে যে 9 কে, ঠিক আছে। এই জন্য আমার এই 9 এর অ্যাড্রেস গুলো চেঞ্জ করে দিতে হবে, অথবা এইখানকার যে অ্যাড্রেস আছে এই 8 এর অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে, বুঝতে পারছেন? এখন আমরা নিচের এখান থেকে এটা একটা চেঞ্জ করে দিই, এটাকে প্রথমে অফ করে দিই, এখান থেকে আমরা এটাকে অফ করে দিলাম। তা এইখান থেকে আমরা M 60.0 নিলাম, আর এখানে M 60.1 নিলাম। ওকে, আর এখানে M 60.2 নিলাম, আর এখানে M 60.3 নিলাম। ওকে, ওকে, আবার এটা আমরা পাওয়ারটাকে অন করে দিই, এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে দিলাম। ওকে, লোড, এখান থেকে আমরা এটাকে, ওকে, দেখেন এটা কখন অন হবে? যখন এটা 10টা কাউন্ট করবে। তাহলে এখানে সিলেক্ট করে আমি একটা সিগন্যাল দিই 1, আবার দিলাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার সিগন্যাল আসলেও কিন্তু 11,
12 13 14 ও কিন্তু নিচ্ছে। কখন আউটপুট অন হয়েছে? 10 আসার সাথে সাথে কিন্তু আউটপুট অন হয়েছে, 10-এর বেশি গেছে, তাই না? এইটা হলো কি? এইটা হলো রিসেট বাটন। যখন আমি রিসেটে ক্লিক করব তখন কি হবে? 0 হয়ে যাবে। রিসেট মানে 0 করা, আর এখানে এলডি মানে কি? লুট করা, মানে 10-এ লুট হয়ে যাবে। এলডি তে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? ও 10-এ লুট হয়ে গেছে, দেখছেন? এখন একটা করে সিগন্যাল আসবে, কি হবে? ওই 10-এর থেকে মাইনাস হওয়া শুরু হবে। দেখেন 9 8 7 6 5 4 2 1 0। 0 হওয়ার সাথে সাথে আউটপুটটা অন হয়েছে। তারও নিচে যদি একটা করে সেই তার উপরে যদি সিগন্যাল আসে, ও কিন্তু মাইনাস কাউন্ট করতেছে। রিসেটটা কি করছে? অফ করছে নাকি ভ্যালুর কি করছে? 0 করছে। যদি এলডি 0 করে, আপ কাউন্টারে এলডি যদি 0 করে দেয়, ডাউন কাউন্টারে এলডিটা হাই করে দিবে। বুঝতে পারছেন? আবার যখন এখানে আপনি সিগন্যাল দিবেন তখন এটা কত হয়ে যাবে? এলডি এখানে 10 হয়ে যাবে, লুট হয়ে যাবে। বুঝতে পারছেন? লুট হয়ে যাবে। অটোমেটিক না, এখানে সিগন্যাল একটা করে সিগন্যাল আসবে। অটোমেটিক বলতে এখানে কিছু না, অটোমেটিক বানাইতে হবে। এখানে একটা করে সিগন্যাল দিবেন, একটা করে মাইনাস হওয়া শুরু হবে। এখন আমি যদি বলি যে এইটা যেন 10টা হওয়ার পরে সিগন্যাল যদি আসে তারপরেও যেন এইটা না কমে, তাহলে কি করতে হবে? আর এইটাতে কি করতে হবে? যখন 10টা সিগন্যাল আসবে, আসার পরে যদি এখানে সিগন্যাল আসে তারপরেও যেন আমার 10-এর উপরে যেন না যায়, সেটা কি করতে হবে? সেটা আপনারা করবেন। বলেন তো, চিন্তা করেন তো এখন কি করতে হবে। হ্যাঁ, ধরেন যে এখানে একটা করে সিগন্যাল আসতেছে, কত হইতেছে? 1 2 3 4 করে কাউন্ট হইতেছে। 10-এর পরে আরেকটা সিগন্যাল আসবে, কিন্তু এখানে সিগন্যাল কাউন্ট করবে না। তার জন্য কি করতে হবে? আর এইটাতে একটা করে সিগন্যাল আসতেছে, মাইনাস করতেছে। যখন 0 হয়ে যাবে তারপরে যদি সিগন্যাল আসে, তারপরে যেন আর যেন মাইনাসের দিক না আসে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, দেখেন ছোট্ট একটা কাজ, এই যে দেখেন দেখেন এখানে কিন্তু তাহলে কি, এইখানে যখন একটা করে মাইনাস হইতেছে, এইটা কখন 0 যখন হয়ে যাবে তখন কিন্তু এটা অন হইতেছে। এইটার অ্যাড্রেসটা যখন আমরা এইখানে দেব তখন কি হবে? এটা 0 হয়ে গেলে হাই হয়ে যায়, তারপরে কিন্তু আর সিগন্যাল দেখবে না, কারণ এটা খুলে যাবে। এটা 0 হয়ে গেলে হাই হয়ে যাবে, হাই হয়ে গেলে এটা খুলে যাবে। বুঝতে পারছেন? ঠিক আছে? যাদের চিন্তা শক্তি বেশি ভালো আছে তারা কিন্তু আগাইতে পারবেন খুব দ্রুত। ঠিক আছে? না, এটা এখানে এখানে হাসির কিছু না। উনি কিন্তু ভালো একটা ই করছে, আপনারা ট্রাইও করেন নাই। আপনারা শুনেন, ভুল হলেও বলবেন। ওই যে যারা বলছেন টাইমারের কথা, ঠিক আছে, টাইমার হয় না কেন? আমি সেটা লজিক দেখাই দিছি, কেন হবে না টাইমার, তাই না? এখন আমরা এখান থেকে কি করব? আবার এটাকে পাওয়ার দিব। বুঝতে পারছেন তো বিষয়টা? আচ্ছা, এখান থেকে আমরা পাওয়ার দিব। মজার আছে এটা, বিষয়গুলো মজার। হ্যাঁ, আপনি খালি একটা একটা জিনিস চিন্তা করেন, এসএসসি পাস করা স্টুডেন্ট যদি একটা মেশিন রান করতে পারে, একটা ফ্যাক্টরি মেশিন রান করতে পারে, আপনারা কেন পারবেন না? ঠিক আছে, আমাদের এখানে আমরা তাদেরকে ট্রেনিং ট্রেনিং করাইছি, স্কাডা সহ শিখছে। দেখাছি না ভিডিও দিন? মেশিন রান করছে, দেখছেন? এই দেখেন, এই যে ওনার বাবায়, না রেকর্ডিং এর মধ্যে দেখা দেয়, সমস্যা কি? কই 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 ওনার বাবা কই? ওনার বাবা এই যে দেখেন, স্টার্টে কতগুলো। এই যে দেখেন, লেখছে মেসেজ, আপনাকে ধন্যবাদ, এত কম সময়ে কাজ শিখাইছেন, মেশিন রান হয়েছে। হ্যাঁ, 3 মাসে? কারণ এটা তো 3 মাসে উনি অন্য জায়গায় ট্রেনিং করছে, এমন একটা প্রতিষ্ঠানে ট্রেনিং করছে। এখন নাম বললে কবেন যে ওটা ভিডিওর ভিতরে, ওই জন্য বললাম না। হ্যাঁ, ওখান থেকে সে কাজ করছে। এনা আইনা হেরা কাজ দিছি, কোনো কাজই সে পারে নাই। সে খালি ইনপুট আউটপুট লাগাইতে পারছে, আর কিছু না। এখন সে যে কোনো ব্র্যান্ডের পিএলসি তে প্রোগ্রাম করে, এইচএমআই প্রোগ্রাম করে, সে মেশিন রান করার ক্যাপাবিলিটি রাখে। বুঝতে পারছেন? কিন্তু সে কিন্তু এসএসসি পাস, সে এখন ডিপ্লোমাতে ভর্তি হবে। সে যদি এখন যদি এই অবস্থা হয়, ডিপ্লোমার পরে কি হবে? সে যদি লেগে থাকে। বুঝতে পারছেন? মেশিনের হাইট দেখছেন? এটা একটা ওয়াশিং মেশিন, ঠিক আছে, টেক্সটাইলের ওয়াশিং মেশিন এটা। ঠিক আছে, 10 ফিট উচ্চতা এটার। বুঝতে পারছেন? ঠিক আছে, এই মেশিনগুলো সে রান করছে, পুরো ডাইং সেকশনের, ওয়াশিং সেকশনের কাজগুলা করে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক,
এখন দেখি আমরা এখানে কি করব, এটাকে আমরা ডাউনলোড করব। ইয়েস, এখান থেকে ফিনিশ করব। এখন দেখি কত আছে, 0 0 আছে না? একটা করে সিগন্যাল দেই। আরে ওরে ভাই, হ্যাঁ দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 যায়। ওই যে দেখেন খুলে গেছে গা, বুঝতে পারছেন? সেম কাজটা এটাতে যদি আমরা দেখি 9 8 7 6 5 4 2 3 2 1 0, আর কিন্তু যাবে না সিগন্যাল। খেয়াল করছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা তো তাই বলছি যে 0 হওয়ার পরে যেন আর কোনো সিগন্যাল না যায়। ঠিক আছে, হ্যালো, করা যাবে যাবে, সমস্যা নাই। এখন আমরা কি করব, কাউন্টারের সিটিইউ ডি, এইটা নিয়ে আমরা একটু কাজ করব। সিটিইউ ডিটা কি? আপ ডাউন দুইটা একসাথে। তাহলে সিইউ এ কি হবে? আপ ইনপুট, সিডি তে ডাউনের ইনপুট, আর তে রিসেট, এলডি তে কি লোড, আর এখানে দিলাম 10। ঠিক আছে, এইখানে প্লিজ এইখানে দেখেন আউটপুট নিলাম একটা, এখানে আমরা একটা অ্যাড্রেস দেই এম 30.0, ওকে, এম 30.1, এম 30.1, এম 30.2, এম 30.3, ওকে। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন দুইটা একসাথে। এখন এইটা হলো ধরেন আমরা নিব কিউ 10, সরি কিউ 70.0, ওকে। আর এইখানে দেখেন কোনো আউটপুট ধরানো যায় না, সেক্ষেত্রে এইটার আউটপুটটা কিভাবে ধরাতে পারে? এখানে আমরা নিব এমডি 50, ওখানে আমার ভ্যালুটা দেখাবে। আর এইখানে কোনো অ্যাড্রেস এইভাবে ধরানো যাচ্ছে না, কোনো কয়েল ধরানো যাচ্ছে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আপনাকে এখান থেকে ব্রাঞ্চ নিতে হবে, এনো নিতে হবে। এখান থেকে আমরা একটা অ্যাড্রেস নিলাম, এখানে কিউ 70.1 একটা আউটপুট নিলাম। হ্যাঁ, কোনটা? এই যে কিউডির আউটপুটটা ধরামো। এখানে দেখেন এই যে আপ কাউন্টারের আউটপুট এটা, ডাউন কাউন্টারের আউটপুট এটা, তার মানে এটা আপ ডাউন দুইটা একসাথে। কিউ ইউ মানে আপ কাউন্টারের আউটপুট এটা, কিউডি ডাউন কাউন্টারের আউটপুট এটা, কিন্তু এখানে ধরবে না, ধরে না, এটা এফস এর ভিতরে এইভাবে করে নাই। এটা কিভাবে ধরাইতে হয় সেটা আমরা শিখাবো এখন। এটার নাম কি? সিটিইউডি, তার মানে ডিবি3 আইসি কাউন্টার 0DB2। তাহলে আমরা এখানে যাব, এখান থেকে 3 ডট এখান থেকে ক্লিক করব, এটার নাম কি? ডিবি3, ডিবি3, দেখেন তো এটা কিনা ডিবি3। এটার ভিতরে কোনটায় যাব? এটার নাম কি? কিউডি। তাহলে আমরা কিউডি কে ধরাই দিছি, ওকে। তার মানে এটা যখন অন হবে তখন এটা অন হবে, এটা অন হলে এটা অন হবে। ওই যে আমরা টাইমার ধরেছিলাম যেভাবে ওইভাবে ধরলাম। এখন যদি আমরা চাই 10টার পরে যেন আর সিগন্যাল না যায়, তাহলে কি করতে হবে? এখানে ট্যান্সি লাগাতে হবে আর অ্যাড্রেস লাগাতে হবে। আবার যখন চাবো যে 0-র পরে যেন আমার আর কোনো সিগন্যাল না যায়, তাহলে এখানে একটা ট্যান্সি লাগাবো, এইটার অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তাই না? এটার অ্যাড্রেস এনসিতে এখানে দিতে হবে। এখন আমরা এটাকে পাওয়ারটাকে অন করি, পাওয়ারটা অন করলাম, তারপরে প্রথমে এটা সেভ করে নেই। সেভ হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে কি করব? ডাউনলোড করব, লোড করব। গত ক্লাসে আপনাদের ট্রাফিক কন্ট্রোলের একটা প্রোগ্রাম দিয়েছিলাম, যারা করছেন তারা ভালো করছেন, আর যারা করেন নাই তারা হয় নাই। আজকে একটা প্রজেক্ট দিয়ে দেবো, দুইটা প্রজেক্ট নেক্সট ক্লাসে দুইটা একসাথে দেখাতে হবে। এখন এইখান থেকে আমরা মনিটরিং করি, দেখেন এইখানে এটা কি
সিইউ আপ কাউন্টারের ইনপুট, এটা সিডি ডাউন কাউন্টারের ইনপুট। দেখেন এখন কত আছে, 0 থাকলে কোনটা হাই থাকে বলেন তো? ডাউন কাউন্টারের আউটপুট হাই থাকে, তাই না? এই যে ডাউন কাউন্টার আউটপুট হাই আছে। যখন একটা সিগন্যাল আসবে এখানে তখন কি হবে? 0 থাকবে না তো, 0 1 হয়ে যাবে, তাই না? তাই নিচেটা দেখেন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। 2 3 4 5 6 7 8 9 10 কি এই যে এখানে আটকে আছে না, তার মানে হ্যাং করছে। এই যে দেখেন 10, ঠিক আছে। আবার যখন এখানে আবার একটা সিগন্যাল দেবে তাহলে কি 11 হয়ে গেছে, 12, এইভাবে সিগন্যাল আসতেই থাকবে। বুঝতে পারছেন? নিচেটা কখন অন হবে? যখন 0 হবে। তাহলে এইটা ডাউন কাউন্টার, এইখানে যখন সিগন্যাল আসবে ওই যে যা আছে ওইখান থেকেই মাইনাস হওয়া শুরু হবে। দেখেন 13 12 11 10 9 7 8 8 7 6 5 4 3 2 1 0। বুঝতে পারছেন? ওকে, এখন এইটা দিয়ে আপনাকে ট্রাফিক কন্ট্রোল করতে হবে। আমরা একটা বলে দিব, আপনাদের একটা প্রজেক্ট দিব, সেটা হলো কার পার্কিং, স্মার্ট কার পার্কিং কিভাবে করতে হয় এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন। শুনেন, এইখানে আপ ডাউন কাউন্টার দিয়ে আপনি করতে পারবেন না, মাইক্রো কন্ট্রোলার দিয়ে করে। দেখেন এখানে দেখতেছেন কে কে, ভিডিও বন্ধ আছে, দেখতেছেন কে কে, পরে কিন্তু আবার ই করতে পারবো। 1 মিনিট, এইখানে আপনাকে কি করতে হবে? স্মার্ট কার পার্কিং করতে হবে। কিভাবে করতে হয় সেটা, এটাকে কেটে দিলাম, সেভ করে দিই। আপ ডাউন কাউন্টার নিয়ে কাজ করতে হবে, এমনকি টাইমার অপারেশন নিয়ে কাজ করতে হবে, এমনকি বিট লজিক, যে পিছনের যে বিট লজিক ছিল ওইটা নিয়ে কাজ করতে হবে। এই দেখেন আপ ডাউন কাউন্টারের ভিতরে আপনার কার পার্কিং এ সর্বমোট কয়টা গাড়ি ঢুকতে পারবে সেটা হলো এইটা, ঠিক আছে। যখন একটা করে গাড়ি ঢুকবে তখন কি হবে? একটা করে মাইনাস হয়ে যাবে, বা একটা করে গাড়ি ঢুকবে তখন একটা করে কাউন্ট করবে, ঠিক আছে। যখন 10টা হয়ে যাবে তখন আর পার্কিং, তখন আর গাড়ি ঢুকবে না, লেখা দেখাবে পার্কিং ফুল। হ্যাঁ, ওয়েট ওয়েট, একটা হলো দেখাবে পার্কিং ফুল, এবং আর যেন সিগন্যাল না ঢুকে তার জন্য আমাকে এখানে এনসি সুইচ ইউজ করতে হবে কিন্তু, তাই তো। এবং দেখেন ইনসাইড এবং আউট গেট, ইন গেট এবং আউট গেট দুই পাশে দুইটা গেট থাকবে। দেখুন একটা করে যখন সিগন্যাল আসবে, এখানে সিগন্যাল আসার সাথে সাথে গেটটা অন হবে। গাড়ি যখন চলে যাবে, মানে গাড়ির সামনে আসলে যদি পার্কিং খালি থাকে, তাহলে যদি পার্কিং খালি থাকে তাহলে কি হবে? যদি গেটের সামনে গাড়ি আসে তাহলে গেটটা ওপেন হবে, আসার সাথে সাথে এই যে শুনেন, এই যে মুসরামুসরি করেন না, আসার সাথে সাথে অন হবে, গেটের সামনে আসার সাথে সাথে অন হবে। যদি লজিকটা কি, যদি পার্কিং খালি থাকে সামনে আসার সাথে সাথে গেট অন হবে, গাড়ি যখন চলে যাবে তার 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে গেটটা বন্ধ হবে। সেম আউটপুট আউট গেট দিয়ে ওই একই অবস্থা, যখন গেটের সামনে যখন আসবে তখন কি হবে? গেটটা অন হবে। যখন গাড়ি চলে যাবে তারপরে তার 2 সেকেন্ড পরে গেটটা বন্ধ হবে। এবং এইটার কয়টা কাউন্ট করতেছে, পার্কিং কি ফুল আছে কিনা, পার্কিং খালি আছে কিনা, সেগুলো আমাকে এইচএমআই এবং স্কাডাতে দেখাইতে হবে। সময় 2 দিন, আজকের রাত, কালকের দিন, তারপরের দিনের রাত, তাহলে 2 দিন, তারপরের দিন সারা দিন, কয়দিন হলো? 2 দিনই তো হইলো। হ্যাঁ, কালকে কি বার? কালকের পরের দিন কি বার? বৃহস্পতিবার ক্লাস আছে না, বৃহস্পতিবার দেখাবেন। আর ট্রাফিক কন্ট্রোলের যেটা যেটা করেন নাই ওই একই জায়গায় একই প্রোগ্রামের ভিতরে, আমরা কিন্তু একই প্রোগ্রামের ভিতরে করছি, একই প্রোগ্রামের ভিতরে করছি। আপনি ওই ট্রাফিক কন্ট্রোলটাও ওই স্কাডার ভিতরে একই স্ক্রিনের ভিতরে করবেন, এই সবার একই স্ক্রিনের ভিতরে করবেন। বুঝতে পারছেন? এইটা এইখানে গাড়ি যখন আসবে তখন গেট অন হবে, গাড়ি যখন চলে যাবে তার 2 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে গেটটা বন্ধ হয়ে যাবে। যদি পার্কিং ফুল হয়ে যায় তাহলে সামনে যদি গেটের সামনে যদি গাড়ি আসে তাহলে গেট খুলবে না এবং পার্কিং ফুল লেখা দেখাবে। আবার গাড়ি যেদিকে বের হয়ে যাবে সেখানেও গেটের সামনে যখন যাবে সেন্সর আছে, গেটটা খুলে দিবে। আবার গাড়ি যখন চলে যাবে তার 5 সেকেন্ড পরে কিন্তু গেট নামবে।
দেখেন আপনারা যদি এরকম করেন, গাড়ি যখন চলে গেছে তখন যদি গেট নামান, অনেক সময় গাড়ির উপরে গেট পড়তে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই টাইমার লাগালে 2 সেকেন্ড 3 সেকেন্ড যেতে বলছি। কি কি করতে হবে দেখেন, এখন আপনাদের কাজ হবে কি 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 নিয়ে কাজ করতে হবে? কাউন্টার নিয়ে কাজ করতে হবে, টাইমার নিয়ে কাজ করতে হবে, বিট লজিক নিয়ে কাজ করতে হবে। আস্তে আস্তে আরো বাড়বে। নেক্সট ক্লাসে যখন আমরা কি করব, এখানে কম্পারেটর নিয়ে কাজ করব, তখন কম্পারেটর নিয়ে কাজ করতে হবে, কাউন্টার নিয়ে কাজ করতে হবে, টাইমার নিয়ে কাজ করতে হবে, বিট লজিক নিয়ে কাজ করতে হবে। তারপরে যখন ম্যাথ ফাংশন করব, ম্যাথ ফাংশন নিয়ে কাজ করতে হবে, কম্পারেটর নিয়ে কাজ করতে হবে। এইভাবে আস্তে আস্তে প্রজেক্ট বড় হবে শুধু। বুঝতে পারছেন? এই যে দেখেন আমরা একটা একটা এই পিএলসির ভিতরে অনেকগুলা প্রজেক্ট করতেছি, কিন্তু এরকম থাকবে একটা পিএলসি দিয়ে অনেকগুলা মেশিনের ইনপুট আউটপুট থাকবে, সেগুলো সবকিছু এসকাডাতে থাকবে। বুঝতে পারছেন? ঠিক আছে, ক্লিয়ার? ওকে।